হ্যালো এভরিওয়ান, আমি অর্চিতা আর আমার নতুন আইটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে ব্লগটি সুইজারল্যান্ডের হচ্ছে। আমরা 2023-এ যখন সুইজারল্যান্ড গেছিলাম সেই সময়ে অনেকগুলো সুইজারল্যান্ডের ব্লগ আপলোড করেছিলাম, বাট অনেকগুলো আপলোড করেছিলাম বলে আমি কয়েকটা ব্লগ রেখে দিয়েছিলাম যে পরে আপলোড করব। কিন্তু এই পরে আপলোড করতে করতে পুরো একটা বছর কেটে গেছে আর আজকে আমি ফাইনালি আপলোড করছি ব্লগটা। বাট এটাই কিন্তু সুইজারল্যান্ডের লাস্ট ব্লগ নয়, এর পরেও আরেকটা ব্লগ আছে, সেটা হবে সুইজারল্যান্ডের লাস্ট ব্লগ। তাহলে চলুন শুরু করি আজকের ব্লগটি। আমাদের আজকে লাস্টে সুইজারল্যান্ডে আমরা আছি এখন ইন্টারলেকেনের এক হোটেলে। খুব সকাল নয়, ওই 8টা সাড়ে 8টা বাজে আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম। আর আপনারা তো সবাই জানেন সুইজারল্যান্ডের সুইস ব্রেকফাস্ট কিন্তু অনেকটা ফেমাস। আমাদের হোটেল থেকে এই প্যাকেজটা দিয়েছিলেন ওনারাই, এর মধ্যে ওই ড্রাই ফ্রুটস, ইয়োগার্ট, চিজ এইসব কিছু ছিল। আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট আর এখানে দেখুন এই জায়গাটা, জানি না কেন আমার ভীষণ সুন্দর লেগেছে। আমি অনেক রিলও পোস্ট করেছিলাম যখন স্নোফল হচ্ছিল তখন। তো মানে এই জায়গাটা এতটা সুন্দর লাগছিল যে কি বলি, বলে আর বোঝাতে পারবো না। এই যে দেখুন এই জায়গাটা। আমরা এবারে হোটেলের থেকে বিদায় নিয়ে চলে এলাম। সত্যি হোটেলের স্টাফরা খুবই ভালো ছিলেন, অনেক ফ্রেন্ডলি ওনারা। এখন আমরা আমাদের বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি অ্যান্ড আপনারা বিশ্বাস করবেন না, আমরা এসেছিলাম সুইজারল্যান্ড 3 দিনের জন্যে, কিন্তু আমরা কোনো লাগেজ নিয়ে আসিনি। দুজন দুটো পিঠে ব্যাগ নিয়ে চলে এসেছিলাম, কারণ লাগেজ থাকলে সেই লাগেজ রাখার একটা ঝামেলা থাকে। তাই আমরা চেষ্টা করেছিলাম একদম কম জামা কাপড় নিয়ে আসার। এই তো বাসটাও চলে এলো। তাহলে চলুন আমাদের সাথে ইন্টারলেকেনের ট্রেন স্টেশনে। সত্যি জায়গাটা এত সুন্দর যে কি বলি। আর কালকে তো স্নোফল হয়েছিল, স্নো এখনো রয়েছে, দেখতে সত্যি ভীষণ ভালো লাগছে। আর ওই যে দূরে পাহাড়টা দেখুন, অপূর্ব সুন্দর লাগছে সিরিয়াসলি। এই সকাল সকাল এত সুন্দর ভিউ একটা দেখতে পেলাম, আর কি চাই বলুন তো। সকালটা এত সুন্দর করে শুরু হলো, দিনটা তাহলে ভালোই যাবে, আশা করছি সেটাই। এই যে আমরা স্টেশনে পৌঁছে পড়েছি আর ট্রেনে চেপে গেছি। ও যা, আপনাদের তো বলাই হয়নি যে আমরা আজ যাচ্ছি কোথায়, কিন্তু আপনারা তো টাইটেল বা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা আজ কোথায় যাচ্ছি। তাও একবার বলে দিই, আমরা আজ যাচ্ছি সুইজারল্যান্ডের এক অনেক বিখ্যাত টাউন জার্মেটে। এটি অনেক সুন্দর একটা জায়গা আর ওই টাউনটি আরো বেশি বিখ্যাত মেটারহনের দৃশ্যের জন্য। অবশ্য সুইজারল্যান্ডের শহর বলুন বা গ্রাম, সবই খুব সুন্দর। আমাদের জার্মেট যাবার জন্য দুটো ট্রেন চেঞ্জ করতে হবে। ট্রেনগুলো খুবই সুন্দর আর ফাঁকা। ট্রেনগুলো নয়, প্রথমে যে ট্রেনটায় উঠলাম ইন্টারলেকেন থেকে, সেটি অনেক ফাঁকা ছিল, বলতে পারেন পুরো ট্রেনে হয়তো 20 জন মানুষ। কিন্তু দ্বিতীয় ট্রেনটায় অনেক মানুষজন ছিল। এবার ট্রেনে চেপে দেখি যে কেউ নেই, ট্রেনে মাত্র কয়েকজন মানুষ। জিনিসটা দেখে সত্যি ভালো লাগে না, তাই না বলুন? দেখুন বাইরেটা কি অপূর্ব সুন্দর লাগছে। সত্যি ইন্টারলেকেনের এই সুন্দর দৃশ্যগুলো আমি কোনোদিন ভুলতে পারবো না। এই এত সুন্দর বরফে ঢাকা পাহাড়, তার সাথে লেকটার ভিউ ভীষণ সুন্দর লাগছে। আমরা যেহেতু মার্চ মাসে সুইজারল্যান্ড গেছিলাম, তাই খুব ঠান্ডা তো ছিলই, তার সাথে পুরো সুইজারল্যান্ড বরফে ঢাকা। খুব ভালো লাগছে বলুন দেখতে। আমরা তো 3 দিন ছিলাম সুইজারল্যান্ডে। প্রথম সুইজারল্যান্ড ব্লগটাই বলেছিলাম না যে দেখবেন সবাই কেমন 3টে দিনে 3 রকম ওয়েদার দেখা পাওয়া যাবে। প্রথম দিন তো দেখলেন সবাই যে কেমন বৃষ্টি হচ্ছিল সে সকাল থেকে, আর দ্বিতীয় দিন তো বরফ পড়ছিল। আমরা তো প্রথমে বুঝতেই পারিনি যে বরফ পড়ছে, সেই হালকা হালকা বৃষ্টি যেমনটা পড়ে অমনি দেখাচ্ছিল। দিয়ে ব্রেকফাস্ট করার সময় দেখি ও বাবা, এ তো বরফ পড়ছে। অমনি আমরা দুজনে খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম। কিন্তু সব থেকে বেশি এক্সাইটেড আছি আমরা আজকের দিনটার জন্য, কারণ আজকে দেখা পাবো আমরা সূর্যি মামার। ইন্টারলেকেনে এখনো মেঘ করেছিল, বাট জার্মেট যাবার সময় যে ট্রেন থেকে ভিউ দেখতে পাবো সেটা আর বলে বোঝাতে পারবো না। সেটা না হয় আপনারা নিজের চোখে দেখে নেবেন একটু পরেই। আর এই তো আমরা এবার জার্মেট যাওয়ার জন্য দ্বিতীয় ট্রেনে চেপে পড়েছি। আর দেখেছেন প্ল্যাটফর্মে কি ভিড়, প্লাস ট্রেনটাতেও অনেক লোকজন বসেছিল। ইন্টারলেন থেকে যখন উঠলাম তখন তো খুব একটা লোকজন ছিল না, দেখলেন আপনারা। কিন্তু এবার মনে হচ্ছে যে হ্যাঁ ট্রেনে চেপেছি, না হলে তখন থেকে মনে হচ্ছিল যে কোনো প্রাইভেট ট্যাক্সি বুক করে আমরা যাচ্ছি একা একা।
আর এই তো আমাদের ট্রেন জার্মেট যাওয়ার জন্য রওনা দিল। আর এখন থেকে দেখুন কি সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। আর একটা জিনিস যেটা আমি সুইজারল্যান্ডে কোনো ব্লগে বলিনি, আমরা শুধু ব্রেকফাস্টটা ছেড়ে বাকি যা খেয়েছি সবকিছুই ইন্ডিয়ান খাবার। কারণ জানি না কেন আমাদের অন্য কিছুই আমরা খেতে পারি না। লাঞ্চ বলুন বা ডিনার সবটাই ইন্ডিয়ান খাবার ছিল। আর ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো আজকাল সব জায়গায় অ্যাভেলেবল, তাই না? প্রথম দিন তো আমরা ইন্টারলেকেন স্টেশনের জাস্ট পাশে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা আমাদের লাঞ্চ ও ডিনারটা করেছিলাম। আর দ্বিতীয় দিন লাঞ্চটা আমরা স্কিপ করেছিলাম, ওই স্ন্যাক্স খেয়ে আমাদের লাঞ্চটা আমরা করে ফেলেছিলাম। আর ডিনারটা ইন্টারলেকেনের এক খুবই নামি ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে করেছিলাম। সেটা ক্লিপটা নিতে পারিনি কারণ ফোনটায় চার্জ ছিল না, সেই জন্যে। আর আজকে দেখি আমরা কোথায় কি করি। এরম ব্রেকফাস্ট তো করে নিয়েছি আমরা হোটেলে। আর এখানটায় দেখুন কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আর এটা তো জাস্ট শুরুই হলো, এখন তো আরো অনেক দৃশ্য আছে আমাদের অপেক্ষায়। সত্যি এই ট্রেনগুলো এত ভালো, এত বড় বড় জানলার ট্রেনগুলোর খুব সুন্দরভাবে আমরা পুরো দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। আমি তো সত্যি যদি বলি, এই পুরো সুইজারল্যান্ড ট্রিপটায় ট্রেনে বসে বসে এই এত সুন্দর সুন্দর দৃশ্য দেখাটা খুবই মিস করব। দেখুন বলেছিলাম না আজকে সূর্যি মামার দেখা পাবো। কি সুন্দর লাগছে চারিদিকটা, পুরো বরফের চাদর দিয়ে ঢাকা, ভীষণ সুন্দর লাগছে। সত্যি বিশ্বাসই করতে পারছি না এইগুলো নিজের চোখে দেখতে পারছি। আমি তো আবার ওকে বলছিলাম চলো জার্মেট না গিয়ে এর আগেই নেমে পড়ি, তাহলে এই জায়গাগুলিতে এসে পরে বরফে এনজয় করব। বাট জার্মেটেও সেম জিনিস দেখতে পারবো আমরা, শুধু ওখানে পৌঁছানোর অপেক্ষায় আছি। কি বিশাল বিশাল পাহাড়, আর নিচে পুরো বরফে ঢাকা, আবার কিছু কিছু জায়গায় কাঠের ঘর। সত্যি ভীষণ ভালো লাগছে দেখতে। আপনারা হয়তো ভাবছেন আমি কেন এতক্ষণ ধরে ট্রেন জার্নির ক্লিপগুলো দেখাচ্ছি, সেগুলো তো স্কিপও করে দিতে পারতাম। বাট আমার মনে হলো আমার যেমনটা এই পুরো দৃশ্যগুলো সুন্দর লেগেছে, তেমনটা আপনারাও এনজয় করবেন। তারই জন্যে আমি এই ক্লিপগুলো অ্যাড করেছি। সবাই কমেন্ট করে জানিও কেমনটা লাগলো এই পুরো ট্রেন থেকে দেখা দৃশ্যগুলো। এই যে আমরা ফাইনালি পৌঁছে পড়েছি জার্মেট। এবার এই ছোট্ট জায়গাটিকে আমরা ঘুরে নিব। তাহলে চলুন আমাদের সাথে। জার্মেট এত সুন্দর একটি জায়গা, আপনি নেচার লাভার হচ্ছেন, ফটো লাভার হচ্ছেন, বা ছুটিতে কোথাও ঘুরতে যেতে চান, জার্মেটে এসে আপনি ওই সব কিছু পাবেন। আর দেখেছেন কি সুন্দর রোদের জায়গাটা ভালো লাগছে, বরফের চারিদিকটা ভরে আছে, আর রোদের জন্য আরো সুন্দর লাগছে জায়গাটা। জার্মেটে সবাই পায়ে হেঁটে বেশি পছন্দ করে ঘুরতে। খুবই ছোট্ট একটা জায়গা, বাট তার সাথে খুবই সুন্দর জায়গা। এখানে আবার সবকিছু ইলেকট্রিকে চলে। কেউ যদি এখানে গাড়িতে করে আসতে চায় সেটাও পসিবল নয়, তাদের আগের স্টেশনে গাড়ি পার্ক করে ট্রেনে করে এখানে আসতে হবে। খুবই ভালো এই জিনিসটা। সত্যি সেই সব জায়গাগুলিতে কত পলিউশন হয় গাড়ির জন্য। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, আমরা আজ 3টে জায়গায় যাব বলে আমাদের হাতে বেশি সময় নেই। আমরা ঝটপট এই জায়গাটিকে পায়ে হেঁটে ঘুরে নেব। আর এত সুন্দর ওয়েদার না, কোনো প্রবলেমও হচ্ছে না। আমরা কত কত দূরের জায়গায় এরকম পায়ে হেঁটে ঘুরে নিচ্ছি। এখানে বাসও অ্যাভেলেবেল ছিল। আমাদের যেহেতু সুইস পাস ছিল, তাই আমাদের আর আলাদা করে কোনো টিকিট কাটতে হয়নি। বাট আমরা বাসে চাপিনি, এমনি ঘুরছিলাম, জার্মেট জায়গাটিকে ঘুরে দেখছিলাম। আর সুইস পাসটা খুবই ভালো, বারে বারে টিকিট কাটার কোনো দরকার পড়ে না। সুইস পাস থাকলে আমরা সুইজারল্যান্ডের যে কোনো জায়গায় গিয়ে আমরা ট্রেন বা বাসে ট্রাভেল করতে পারি। ইভেন আমরা যে লুজানে বোট রাইড করেছিলাম, সেটাও আমাদের কোনো এক্সট্রা টিকিট লাগেনি, সুইস পাস দিয়েই হয়ে গেছিল। আমরা আর উপরে গেলাম না সময়ের অভাবে। বাট এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে মেটারহান দেখতে, তাই না? আর সাথে এই যে জলটা যাচ্ছে নিচে, কি সুন্দর লাগছে, তাই না? মনে হচ্ছে এখানে বসে যাই আর পুরো দৃশ্যটা দেখতে থাকি। টবলন চকলেটেও যে একটা পাহাড়ের ছবি আছে, সেটাই মেটারহান। এই চকলেটটা আমরা আগেও খেয়েছি। ওর এক বন্ধু গেছিল সুইজারল্যান্ড, তখন আমাদের জন্য নিয়ে এসেছিল। আর অবশ্যই এখন কিনেছি আমরা অনেক চকলেট, আর তার সাথে এটাও নিয়েছি। অ্যান্ড ইয়েস, আমাদের জার্মেট ঘোরা কমপ্লিট। সত্যি ভীষণ ভালো লাগলো ঘুরে, সব থেকে বেশি আমার বরফ দেখে। হ্যাঁ জানি সবারই ওই মেটারহানটাকে বেশি পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। বাট সব থেকে বেশি ওই যে চারিদিকে এত বরফ, সেগুলো আমার খুব ভালো লেগেছে।
এবারে আমরা চলে এলাম স্টেশনে সুইজারল্যান্ডের এক অন্য সিটিতে ঘুরতে। সেই ব্লগটা আমি এর পরে আপলোড করব। একবারে সবটা আপলোড করলে আপনারা বোর হয়ে যাবেন, তারই জন্যে। আর হ্যাঁ, আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কোন দৃশ্যটা সব থেকে বেশি ভালো লেগেছে দেখে। চলুন এবার আসি, তাহলে আবার ফিরে আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাইকে টাটা।